বকুল বাড়িতে আছো? ভাই তুমি কে লিখে ডাকতেছ? হ্যাঁ কি ভাই সকালে এত সকালে আমার বাড়িতে বুঝলাম না। দেখ বকুল, আমি বাবাকে অনেক দিন থেকে দেখতেছি, পালতেছি। এখন আমার দ্বারা সম্ভব না পালা। কটা দিনের জন্য তুই দায়িত্ব নে। না ভাই, আমার এখন সম্ভব না। আমি নতুন ব্যবসা শুরু করছি, আমার এখন টাকা পয়সা দরকার আছে, আমি একটু সমস্যায় আছি। এখন এই সমস্যাটা আমার চাপাই দিও না, আমি এখন পারবো না। তুমি কি করবা করো, আপাতত আমারে এখন টাকা থাকতে দাও, ব্যবসাটা আমি প্রতিষ্ঠান করি। তাছাড়া আমার স্ত্রীর নিষেধ আছে, বুঝছো? এখন যদি আমি নেই বাবাকে, তাইলে এই সময় আমার স্ত্রীও চলে যাব, তাইলে আমার সংসারের ভিতরে একটা অশান্তি। এখন আমি চাই না এটি। আপাতত আমি যেমনে আছি এমনি আমার থাকতে দাও। বেশ, কেউ দায়িত্ব নিতেছে না, মেজরাও নিল না, কেউ দায়িত্ব নিচ্ছে না, বুড়াটা মরেও না। দেখি ছোটরার কাছে যাই, দেখি কি হয়। চলো বাবা। এই মকুল, বাড়িতে আসোস? এই জায়গা বাইর, একটু বাইর। কে ভাই, আপনি এত সকালে আমার বাসায়? কি হয়েছে? অনেক দিন থাকি তো ভাই, আমি বাবাকে পালতেছি। আর আমার দ্বারা আর ভাই বাবারে পালা সম্ভব না। মেজোর কাছে গেছিলাম, মেজও পালতে পারবে না, পারলে নাকি ওর বউ চলে যাবে। লাস্টে বিপদ হবে রে ভাই, তুই ছোট ভাই, তোর কাছে চলে আসলাম বাবাকে নিয়ে। তুই একটা দায়িত্ব নে ভাই। তাছাড়া আমার বাড়িতে কাজ কাম করার মতো লোকজন নাই, আমার বউ অসুস্থ, বাবারে রাখলে তার দেখাশোনা কে করবে? আমার দ্বারাই হবে না ভাই, আপনি কই রাখবেন আপনি যান, আমার এর মধ্যে ডাকেন না। পুরা ডাক নিয়ে কি একটা বিপদে বললাম, যে রোগ ধরছে আমার দ্বারা বলা সম্ভব না। আমি ওই দিকে জঙ্গলে ফেলাই দিয়ে চলে যাই, পরে শিয়ালে খায়াল কি আমার, আমি পালতে পারবো না, আমার দ্বারা সম্ভব না। হ্যাঁ বাবা, এটা ভালো জায়গা, এখানে বসো, আমি মুতি আসতেছি, এখানে বসো, আমি একটু প্রসাব করে আসতেছি। হ্যাঁ হ্যাঁ বসো, এই যে এটা আসতেছি আমি। হ্যাঁ এখানে বসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা। কে এ লোককে দেখি মুখ ভুলে বা কি ভাই সাহেব, আপনি এখানে কেন? কেরা বাবা তুমি? আপনার পোলাই কই? পোলাই তো আমার বহাই রেখে গেছে। কই গেল আপনার পোলাই? যে প্রস্রাব করে আহি, খবর নাই বাবা। কতক্ষণ এখানে আছেন? অনেক সময় বাবা। তাহলে কি আপনার ফেলাই রেখে গেল নাকি? ফালাই রেখে গেছে গা। আপনার তো আরো 2 ছেলে আছে, তারা কি করে? তারা কেউ আমার দায়িত্ব নেয় না বাবা। হায় আল্লাহ, কি দুনিয়া। তো মুরব্বি এক কাজ করেন, কি করবেন, কোথায় যাবেন, কি খাবেন? কোনো জায়গা নাই বাবা, কই যাবো, কি করবো? আসেন আমার লগে আসেন, আমি আপনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসি। ও বাবা, তাই ভালো। 3টা ছেলে থাকতে কি দুঃখের কপাল বাবা। এই দুনিয়ায় আসলে বাপ মায়ের মূল্যায়ন তো বুঝে না, ঠিক আছে? এখন কি আর করার, চলেন এখন শেষ ঠিকানা বৃদ্ধাশ্রম, ওইখানেই যে কয়টা দিন বাঁচেন ওইখানেই থাকেন। আল্লাহ যে কয়টা দিন বাঁচাই রাখেন ওইখানে। হ্যাঁ এই যে আসেন, আপনাকে বৃদ্ধাশ্রমে দিই। এখানেই সুখ শান্তিতে থাকতে পারবেন। আপনি এখানে যান, এখানে ঢুকেন, এখানে থাকতে পারবেন। আসলে আমরা এই ভিডিও দ্বারা বুঝাইতে চেয়েছি যে বর্তমান যে যুগ, ডিজিটাল আধুনিক যে যুগ, এই যুগে আসলে বাবা মা ছোট থেকে একটা সন্তানকে লালন পালন করে, কত কষ্ট করে টাকা পয়সা, তার শরীরের ঘাম পানি করে ছেলে মেয়েদেরকে লালন পালন করে বড় করে, কিন্তু বাবা মার শেষ বয়সে এসে সেই সন্তানরাই সেই বাবা মাকে দেখতে পায় না, শুধুমাত্র তার বউ বা তার মানসিকতার কারণে আর কি। তো আমাদের এই শিক্ষণীয় ভিডিও থেকে আপনারা সবাই শিক্ষা নেবেন এটাই, যে বাবা মা শেষ বয়সে আসলে বোঝা না। আমরা যেমন ছোট ছিলাম, ছোট থাকতে আমরা যেরকম বুঝি নাই, যেরকম বাবা মা আমাদেরকে লালন পালন করছে, ঠিক সেই রকম বৃদ্ধ বাবা মা ছোট হয়ে যায়, তাদেরকেও শেষ বয়সে লালন পালন করা উচিত, আমাদের দেখে শুনে রাখা উচিত। তো সবাই সবার বাবা মাকে যেন বৃদ্ধাশ্রমে না
রেখে আসা লাগে। এদিকে সবাই খেয়াল রাখবেন, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম।